স্কুলের ভিতরে এবং বাইরে এমন করুণ অবস্থা কখনোই দেখিনি। ঝড়ে গাছ স্কুলের উপর ভেঙে পড়ে, তবে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীরা অনেক বিপদের হাত থেকে রক্ষা পায়। তাছাড়া স্কুলের গেটের সামনে রাস্তা ভেঙে গর্ত তৈরি হয়, বৃষ্টি পানিতে বিপজ্জনক অবস্থা। তাই এখানে ছাত্রছাত্রী, পথচারী এবং গাড়ি চালকদের চলাচলে ভোগান্তির শেষ নেই। স্কুলের গেটের সামনে এমন জলাবদ্ধতা যে কোনো করুণ কাহিনীকে হার মানাবে। তবে এর আশপাশের রাস্তা আরো বেশি ভয়ঙ্কর। তাই স্কুলটি ছাত্রছাত্রীদের চলাচলে এমন কষ্ট জীবনও দেখিনি। ব্যাপারটি যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। খবরটি শোনা মাত্রই প্রচুর বৃষ্টির মধ্যে আমি সেখানে উপস্থিত হই। স্কুলের গেটের সামনে এমন অবস্থা দেখে অনেক কষ্ট লাগে, কারণ যেখান থেকে দেশ গড়ার কারিগর বেরোয় তার সামনের অবস্থা কতটা বিপজ্জনক। অবশেষে আমার সামর্থ্য মতো সেখানে ড্রেনের ব্যবস্থা করে দিলাম, যাতে বৃষ্টি হলে এখানে আর জলাবদ্ধতার সৃষ্টি না হয়। যদিও এখানে রাস্তাটি মেরামত করা সবচেয়ে বেশি জরুরি, তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে জায়গাটি মেরামত করার জন্য। এছাড়া স্কুলের ভিতরে ঝড়ে গাছ ভেঙে স্কুলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপদের লক্ষ্যে গাছটি অনতিবিলম্বে সরানো উচিত। তাই স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ, পাহারা এই স্কুলের ভিতরের গাছটি অপসারণ করে ছাত্রছাত্রীদের চলাচলের পথ নিরাপদ রাখুন। সাথে স্কুলের সামনের রাস্তাটিও অনতিবিলম্বে সংস্কার করুন। এজন্য সকলের প্রতি অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ দিন। সকলের সহযোগিতা ছাড়া এমন সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব নয়, কারণ আমাদের সন্তানদের পড়ালেখার পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদেরই।